তিন দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদানের সভা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুত সভার মাঠ। বসেছে জায়ান্ট স্ক্রিন, লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই আগেই দাবি করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। গোটা জেলা মিলিয়ে লক্ষাধিক 1 লক্ষের উপর উপস্থিতি বহরমপুর শহরে সেদিন হবে, স্টেডিয়ামে হবে। বৃহস্পতিবার বেলা 11:30 থেকে শুরু হবে জনসভা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ করেছে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে বহরমপুর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সাজো সাজো রব, ব্যানার, পোস্টার, পতাকায় মুড়েছে চারপাশ। বুধবার বেলা 12টা নাগাদ বহরমপুর থেকে হেলিকপ্টারে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মালদায় জনসভা শেষে বহরমপুরে ফিরে আসেন দুপুর 3টে নাগাদ। ব্যারাক স্কোয়ারে নেমেই দলীয় নেতৃত্বদের সাথে সেখানেই কিছুক্ষণ কথা বলেন। এরপরই প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশেরও প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। টিচারের মতো বলবে, টিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। এরপরেই সার্কিট হাউসে যান। কিছুক্ষণ পরে সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে ডিএম অফিসে যান মুখ্যমন্ত্রী। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, রাজ্য পুলিশের কর্তাদের কড়া নিরাপত্তা বলয়ের ঘেরাটোপেই ডিএম অফিসে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। রাস্তার দুধারে অসংখ্য অনুগামী ভিড় করেন। ডিএম অফিসে প্রশাসনিক কর্তা ব্যক্তি, জনপ্রতিনিধিদের সাথে বেশ কিছুক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরেই সন্ধ্যায় সার্কিট হাউসে যান। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ ব্যারাক স্কোয়ারে হেলিকপ্টারে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জনসভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী? বক্তব্যে উঠে আসে কোন কোন ইস্যু, সেদিকেই তাকিয়ে গোটা জেলা। অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর সভা নিয়ে তৃণমূল শিবিরেও উচ্ছ্বাস। দফায় দফায় হয়েছে মুখ্যমন্ত্রীর সভার মাঠ পরিদর্শন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।